সুন্দর লাগে, টাকা এই টাকা সুন্দর দেখা যাচ্ছে এটা। বাবুর বাবু সামনে বলবে আমাদের এ দাদা দাদা এ ছেলে কোন দিকে এখানে নামছিস কেন? নামটা আবার উঠবে তাই বাড়ি। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। টাইম হয়ে গেছে এখন 5:10 আর বেরিয়ে পড়বো এখন ডিউটির জন্য। আর আজ হচ্ছে আপনার মহা অষ্টমী, আর মহা অষ্টমীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আর আমার ডিউটির কোনো ছুটি নেই, যেহেতু অষ্টমী হোক বা সপ্তমী, ষষ্ঠী, নবমী, দশমী ছুটিই নেই, সব রেগুলারই কাজ আছে। তো এটাই জীবন, এভাবেই চলতে হবে। কাজ আছে তো সব আছে, কাজ হয়তো কিছুই নেই। তো যাই হোক, আজ কাল ছুটি হয়তো কাল নিতে পারি, আর ছুটি নেই, নিজের থেকে নিতে হবে, আর কিছু নেই। চলুন এখন বেরিয়ে পড়ি ডিউটির জন্য। তবে আজ সাইকেলে নয়, আজ বাইকে যাবো, কারণ তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো তাহলে। তো চলুন এখন বেরিয়ে পড়ি। বাইকটাকে এখানে বার করে রেখে দিয়েছিলাম, আর এখন যাবো সঞ্জুদের বাড়ি। সঞ্জুকে ফোন করে দিলাম, সঞ্জুকে ফোন করে বললাম, ও সবে ঘুম থেকে উঠলো। বাইকেই যখন যাবো তখন তাহলে ওকেও নিয়ে যায় একসাথে, দুজনে একসাথে বাড়িতে ফিরতে পারবো। এখন যাবো ওদের বাড়ির দিকে, ওদের বাড়িতে গিয়ে ওদেরকে নিয়ে তারপর যাবো স্টেশনের দিকে। টাইমও অনেকটা হয়ে গেছে যেহেতু, আর বাইক আছে বলে আজ অতটা চাপ নিচ্ছি না, কারণ আরামসে পৌঁছে যাবো যার জন্য। তো চলে এসেছি সঞ্জুদের বাড়ির সামনে, আর সঞ্জুদের বাড়ির সামনে দুর্গা পুজো হচ্ছে এখানে। তো চলুন সকাল সকাল মায়েরও দর্শন করাচ্ছি, আর সঞ্জুকে দেখে উঠেছে কিনা। তো এই যে মাল সবাই গেট খুলছে ঘুম থেকে উঠে, 6টা থেকে ওর ডিউটি। ব্রাশ কলগেট নিয়ে বেরিয়েছে, এই যে গেট খুলেই মাত্র। আমি ফোন না করলে তো বোধহয় আজ আরও লেটে উঠতিস। হ্যাঁ পায়ে কি হয়েছে? হ্যাঁ মাল থেকে খোলা হয়ে গেছে, প্রচুর ব্যথা তো ভাই মনে হচ্ছে। ব্যাগ নিবি না? ব্যাকপ্যাক নিবি না? ও ব্যাগ দিয়ে লোক আছে তো আলাদা। পা ফুলে যেতে কি? পা তো ফুলে গেছে তো। হ্যাঁ ফুলে গেছে তো, পুরো ফুলে গেছে পা। চল চল চল, লেট হয়ে যাচ্ছে অনেক। পৌঁছে গেছে স্টেশনে, আর বাইক রেখে দিয়েছি গ্যারেজে। আর সঞ্জু আছে আগে আগে। সঞ্জুর পায়ে চোট লেগেছে কালকে ফুটবল খেলতে গিয়ে। টাইম এখনও আছে, প্রায় 5 মিনিট আছে হাতে। 5:45 হয়েছে টাইম, আর 5:55 ট্রেন, 55 আসে আর কি। তো চলুন এখন স্টেশনে গিয়ে যাই। আর সঞ্জু সামনে খারাপ হতে হতে হাঁটছে, তাই কালকে খেলতে গেলে পায়ে চোট লাগিয়েছে, এই খারাপ হয়ে হাঁটছে এখন। তো ভালো খারাপ অবস্থা সঞ্জু, তো কাজ করবি না কী করে? আমি তো সেটাই বুঝতে পারছি না। উঠবি কী করে এখান থেকে এখন? দাঁড়া আমি উঠেনি, দাঁড়া। চলে এসছে ট্রেন, আর স্টেশনে আজও প্রচুর ভিড়। প্রচুর না, অন্য দিনের তুলনায় আজকে অনেকটা কম ভিড় আছে। অসাধারণ ঘুমাচ্ছে নাকি? বুঝতে পারছে না ডাকলেও। ঘুমিয়ে পড়েছে, ডাকলেও বুঝতে পারছে না। ট্রেন থেকে সামনে শিমুলতে দাঁড়িয়ে আছে, আর ট্রেনও ছেড়ে দিয়েছে সাইড দিয়ে। তো চলুন এখন কোম্পানির দিকে যাবো, আর কোম্পানিতে তাড়াতাড়ি করে ঢুকতে হবে এখন। চলুন এখন যাওয়া যাক। চা খাবে? চা কী খাবে? চা না খেলে চা খাও, যেমন একটা তো করবা। টাইম হয়ে গেছে 2:30, আর চলে এসেছি স্টেশনে ডিউটি শেষ করে। আর আমাদের 2:26 হাবড়া লোকালও চলে এসছে পিছনে। তো চলুন এখন বাড়ি থেকে যাই। অষ্টমীর দিন, আজকে আবার অষ্টমীর দিন। চারিদিকে লোকজন ছড়াছড়ি ঘুরছে শাড়ি পরে সবাই, আর আমরা ডিউটি করছি শুধু। আর চলে এসছে আমাদের ট্রেন। আজকে ফাঁকা আছে বাড়া,
ছোটি বাটি বেশে কাজে এসে ছোটি বাটি বেশে কাজে এসেছি বলে আমার কোনো দিনে ছুটি নেই। কি হচ্ছে সামনে বলবে এই তো আমাদের এ দাদা দাদা এ ছেলে কোন দিকে এখানে নামছিস কেন? নামছে আবার উঠবে তাই বাড়ি যাবি? চলে এসছে দুই দাদা আমার। চো 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 মেশিনের দোকানে। ঠিক আছে চলো, ঠিক আছে। পুরো স্টেশন খালি আর শুধু সেটা নিচে লোক। দুঃখর বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরাও তো ভিজে যাবো তো। এখানে দাঁড়া, সাইড করে দাঁড়া, আগে দাঁড়িয়ে যা, তারপর বসে গিয়েছ ট্রেনে কিছু অনেকক্ষণ দাঁড়াবে। এটা আগে লোক যাচ্ছে, নামবো না কী করবে সঞ্জু? কোথায় দাঁড়ানো জানা নেই। এইটুকু আর ব্রিজে ছাতা খুলতে হবে না তো। এখানে দৌড় দিয়ে ঢুকো, চল। বলছিস তুখর বৃষ্টি শুরু হয়েছে, তুখর। 30 আর ডিউটি থেকে বাড়ি এসে তখন ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে এখন যাবো দুজন মিলে তোমার হাবড়াতে ঠাকুর দেখতে। আজই প্রথম বেড়াচ্ছি পুজোর পরেই, মানে দুজনে একসাথে আর কি। তো চলুন এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে, আবার তাড়াতাড়ি করে বাড়িতেও ফিরতে হবে। তো চলুন জলদি বেরিয়ে পড়ে। হাবড়াতে বেশি সময় থাকবো না, 1-2 ঘন্টা হয়তো থাকবো, তারপর আবার চলে আসবো। তো চলুন তাড়াতাড়ি করে এখন বেরিয়ে পড়ি। আর এই যাচ্ছে ম্যাডাম। আর একটা জিনিস বলে দিই আপনাদের, ম্যাডাম কিন্তু আমাদের নন বেঙ্গলি, আমাদের বেঙ্গলি নয়। তো এই গল্প অন্য একদিন বলবো। তো চলুন এখন বেরিয়ে পড়ি তাড়াতাড়ি করে, তাই তো। তো চলে এসেছি আমাদের হাবড়া হিজেল পুকুর তেলকলের মাঠে এখানে। আর এখান থেকে এখন যাবো আরও সাইডে আর ঘুরতে। তো চলুন আগে প্যান্ডেলটা দেখি কেমন হয়েছে। প্রচুর ভিড় এখানে, লাইন দিতে হচ্ছে এখানে। লাইন দিতে হবে, অষ্টমী না ঘুরতে। আমাদের এবারে এই পুজো মণ্ডপটি সম্পূর্ণ গ্রাম বাংলার কুটির শিল্পের উপর তৈরি করা। যে কুটির শিল্পগুলো রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্রামে গেলে আমরা দেখতে পাই, সেই সুদূষণের ৭০তম বর্ষে এখানে বিশেষ আকর্ষণ বিষ্ণু জলসভা পুষ্পঞ্জিত মণ্ডপের দর্শন করতে এখানে ভিড় কিছু নেই, আরামসে দেখতে পাচ্ছি। এখন সিকিউরিটি গার্ড কিছুই নেই, সব নিজেদের মতো। সুন্দর, এটাও ছোটোখাটোর ভিতরে সুন্দর বানিয়েছে নাকি? ভালো লাগছে এটা। ভালো লাগছে না এটা? সুন্দর। হ্যাঁ আছে।
এদিকে তাকা সুন্দর দেখা যাচ্ছে না বাবুদের সাথে খেলবেন সেই খাই চাউমিনের দোকান আর এখন খাবো চাউমিন এখন খেয়ে নেবো এগরোল আমরা দাঁড়িয়ে গেছি এখন এগরোল খাওয়ার জন্য ঘোরা কমপ্লিট হয়ে গেছে ভালো সুন্দর নতুন নতুন বানিয়ে দিচ্ছে গরম তো হবেই তো ঘুরে টুরে চলে এসেছি বাড়িতে আর কালকে তো ডিউটি নেই কারণ কালকে ছুটি নিয়েছি ডিউটি থেকে তো এখন আজকে রেস্ট নেবো আর কালকেও রেস্ট নেবো তো চলুন ঘুরে ঘুরে তো চলে এসেছি আর এখন প্রচুর ক্লান্ত প্রচুর গরম লাগছে রাস্তাতে প্রচুর গরম তো যাই হোক ভিডিওটা করছি এখানেই এন্ড দেখা হচ্ছে আবার কালকে সকালে ততক্ষণ বাই বাই গুড নাইট